হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত সোনাই লাইফস্টাইলের নতুন একটি ব্লগে। আশা করি সবাই যে যেখান থেকে দেখছো ভিডিওটা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো সকালবেলা দেখো একটু লিকার চা আর কালকের দিকে 5টে পিঠা ছিল, তো 5টার মধ্যে শোনার জন্য একটা রেখে দিয়েছি আর 4টা আমি নিয়ে বসেছি। আর দেখো এখনও কতটা নরম রয়েছে। এটা কিন্তু চালের গুঁড়ির পিঠা, তোমরা দেখতে পেলে কালকের ভিডিও যারা দেখেছো। তো চালের গুঁড়ি দিয়েও কিন্তু একদম নরম তুলতুলে পিঠে হয়েছে। তো এদিকে দেখো সোনা একদম 9টা পর্যন্ত ঘুমিয়েছে, তার মধ্যে আমার সব কাজ শেষ। সকালবেলা ভাত নিয়ে চলে গেছে, আর তরকারিটা আমি রাতে করে রেখে দিই, কারণ সকালে ভাত নিয়ে যাই 7টার সময় চলে যায়। সকালবেলা ভাতটা করি। তো আজকে সেরকম কিছু নাই, মানে কালকে রাতে ওর পাপা ভাত খায়নি, তো ঠান্ডা ভাতটা ছিল, তো বলছে না ঠান্ডা ভাতটাই নিয়ে যাবে, 10টার দিকে খেয়ে নেবে। তো ঠান্ডা ভাতে নিয়ে গেছে। তো সেই জন্য ও সোনা ঘুমিয়ে থাকতে থাকতে ভাবলাম না বিছানায় শুলে দেরি হয়ে যায়, তো সেই জন্য না শুয়ে সব কাজ সেরে নিচ্ছি। তো রান্নাঘরটা পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে দিলাম। এইদিকে অনেকগুলা কাপড় পরে গিয়েছিলো, তো আমার নাইটি, সোনার কাঁথা, সোনার প্যান্ট ওইগুলো ধুয়ে দিলাম। তো ওইগুলো ধুয়ে দিয়ে এখন হালকা একটু রৌদ্র আছে দিয়ে দিই, আবার কখন বৃষ্টি চলে আসে। তো ছড়িয়ে দিয়ে তারপর বাকি কাজ সেরে নেব। তার মধ্যে সোনা তো ওঠার সময় হয়ে এসেছে, 9টার দিকে উঠেছে আজকে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কী কী করি। আর এই হয়েছে আমাদের মধ্যবিত্ত পরিবারের বউদের মানে প্রত্যেক দিনের কাজের রুটিন। তো সবসময় এই কাজগুলো করতেই হয়, এইগুলো রেগুলার। তো ব্লগ দেখাতে গেলে রেগুলার এই কাজগুলাই দেখাতে হয়, তো সেই জন্য রেগুলারটা দেখায় না, গ্যাপে গ্যাপে দেখায়। যেটা আজকে দেখেছি সেটা হয়তো আবার কিছুদিন দেখাবো না, এরকমভাবে দেখাতে হয়। তো এই কাজগুলো কিন্তু প্রত্যেক দিন সবারই, সব গৃহিণীদেরই এই কাজ থাকে। এটা শুধু আমার ক্ষেত্রে না, সবাই জানো, সবাই করো। তো তারপর দেখো আজকে বললাম না ঠান্ডা ভাত ছিল, নিয়ে গেলো। তো অল্প কয়টা ভাত ছিল, সেগুলো আমি সকালে খেয়ে নিয়েছি। তো এদিকে শোনার জন্য ভাবছি এখন ঠান্ডা ভাতটা সোনা খাবে না, সেই জন্য শোনার জন্য খিচুড়ি করব। তো একটু চাল ভাগিয়ে দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়েছি আজকে একটা আলু, একটা টমেটো, তারপর কয়টা কাঁঠাল বিচি। আর সবজি সেরকম কিছু ছিল না, কলমির ডাঁটা কয়টা দিয়েছি, আর সাথে এদিকে সজনে পাতা দিয়েছি। দিয়ে বাজি করে তারপর একদম সিটি দিয়ে তো মা মেয়ে খেয়ে নেবো দুপুরবেলাটা। তো তারপর বিকেলবেলা দেখো একটা তাল রয়ে গিয়েছিল, তো তালটা বার করলাম এখন। তো এইদিকে কালকে একটু তাল রয়ে গেছে, যে রসটা বের হয়েছিল সেটা রয়ে গেছে। আর অর্ধেক থেকে বেশিটা দিয়ে কালকে পিঠাটা বানিয়েছিলাম, আর অল্প একটু রয়ে গেছিলো। তার সাথে আজকে এখন পুরোটা, এইটা আবার পুরোটা রস বের করে তারপর একসাথে করে। তো বড় বলছিল তার মধ্যে থেকে যে একটা তেঁতু জল বের হয়, তো ওইটা বের করতে মানে নেকড়া একটা বেঁধে, তো একটা ভালো কাপড় বেঁধে টাঙিয়ে রাখতে, তো তেঁতুর জলটা বেরিয়ে যায়। তো আমি আর কাপড় বাঁধলাম না, তো এভাবে দেখো পুরোটাকে চেলে নিই, তারপর দেখতে পাবে আমি কী করে দিয়েছি। তো এখন এটাকে ভালোভাবে ধুয়ে আমি চেলে নিই, ভিডিওটা দেখতে পাবো তোমরা। চেলে দেখো চালনির উপরে রেখে দিয়েছিলাম, তো এই চালনিটার নিচ দিয়ে এক ফোঁটা করে জলটা বের হচ্ছে। ওই জলটা বেরিয়ে গেলে আর তেঁতুটা লাগবে না। তার মধ্যে যদি অল্প একটু চুন দেওয়া যায় তাড়াতাড়ি মানে তেঁতুটা কেটে যায়। তো আমার তো চুন সেরকম নাই ঘরে, কারণ আমি তো আর পান খাই না, তো সেই জন্য এভাবে রেখে দিয়েছি। তারপরে এদিকে দেখো সন্ধ্যার সময় বাদাম নিয়ে আসলো, বললো বাদাম বাছতে, তো বাদামটা ভেজে দিচ্ছি। আর এদিকে নিয়ে এসেছে রূপচাঁদা মাছ, তো এখন রূপচাঁদা মাছ দিয়ে কচু দিয়ে রান্না করবো। আর এদিকে তালটা দেখো বসিয়েছি। তো বাদামটা নামিয়ে তাড়াতাড়ি বললাম কড়াইটা আগে তালটা বানিয়ে নিয়ে একটু ক্ষীর বানাবো। ক্ষীর বানিয়ে
মানে আমার জাম্বুরা খাওয়ার এতটা মানে মন চাচ্ছিল, তখন তো এটা সেটা খেতে ইচ্ছে করতো, মানে টক জাতীয় জিনিস, তার মধ্যে জাম্বুরা একটা জিনিস বলেছিলাম, তখন মানে খুব কম পাওয়াই যেত না। যখন পেয়েছিল তখন প্রায় মনে হয় ভাদ্র মাস পড়ে গেছিলো, একটি নিয়ে এসেছিলো বড় একটা, তো বড় একটা না আমি ভেবেছি সবাইকে দিয়ে খাবো, কিন্তু আমি কাটতে কাটতে পুরোটাই খেয়ে ফেলেছি, আমার এত ভালো লেগেছিলো। তারপর ওর বাবার সাথে সাথে গিয়ে যেখান থেকে নিয়ে এসেছিলো ওইখান থেকে গিয়ে আবার একটা এনেছে, কারণ সবাইকে দেবো বলে। তো এরকম হয়েছিল। তো আসলে সোনা পেটে থাকতে অনেক কিছুই খেতে মন চাইতো আর ভালো লাগতো খেলে। তো এদিকে দেখো এই যে এই কচুগুলো নিয়ে এসেছে, যেটাকে দুধ কচু বলে, আর আমরা বলি জারি কচু। তো ওইটা দিয়ে মাছটা আজকে রান্না করব। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, শুধু ক্ষীর বানানোটা দিয়ে শেষ করবো ভিডিওটা। তো এদিকে দেখো তালের জলটা শুকিয়ে যাওয়ার পর আমার দুধটা জাল দেওয়া ছিল, ওই দুধটা দিয়ে দিলাম। আর আজকে না নারকেল নেই, নারকেল ওর পাপা মানে আমাদের এখান থেকে যে বাজারটায় গেলে একটু মানে সব কিছু পাওয়া যায় কম দামের মধ্যে, ওইখানটায় আর যাওয়া হলো না। তো নারকেলও আনা হলো না। তো এদিকে 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো এইটুকু দিয়ে ভালোভাবে নামিয়ে নেবো, তারপর রান্নাটা করে নেবো। এদিকে দেখো বলটাতে নামিয়েছি বাটিটাতে। তো এখন সোনাকে আর সোনা পাপাকে দিয়ে দেবো একটা বাটিতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। টাটা।